গভীর একটি জঙ্গলে বাস করত অনেক পাখি। সেই জঙ্গলেই নতুন বাসা বেঁধে বাস করতে আসে রানী টুনি তার 2 ছানাদের নিয়ে। এরপর একদিন রানী টুনির বাড়িতে নীলি টুনি আসে। সে টুনিকে বলে, আরে ও টুনি বোন, তুমি তোমার ছানাদের একটু সামলে রেখো। কিন্তু কেন নীলি টুনি বোন? এই জঙ্গলে চিলের আতঙ্ক আছে। চিল যখনই আসে জঙ্গলের পাখির ছানাদের তুলে নিয়ে যায়। আর তুমি তো এই জঙ্গলে নতুন এসেছো, তাই তুমি জানো না, আর তোমার বাসা অত বেশি মজবুত নয়। তাহলে আমি এখন কি করব? আমার ছানাদের কি করে রক্ষা করব? টুনি বোন, তুমি যত তাড়াতাড়ি পারো নিজের জন্য একটি মজবুত বাসা বানিয়ে নাও। এরপর নীলি টুনি চলে যাওয়ার পর রানী টুনি ভাবল সে জঙ্গল থেকে কাঠ কেটে এনে নিজের বাসা আরো মজবুত করতে ওই কাঠ দিয়ে। আমার সোনা বাচ্চারা, আমি কাঠ কাটতে যাচ্ছি, তোমরা বাসার মধ্যেই থাকবে, কোথাও যাবে না। এরপর টুনি কাঠ কাটতে যায়। টুনি অনেক খুঁজে কিছু শক্ত কাঠ কাটে নিজের বাসা তৈরির জন্য। আরে বাহ, এই কাঠ দিয়ে তো আমার বাসা খুব মজবুত হবে। আরে ও টুনি, এই কাঠগুলো আমায় দিয়ে দে। কিন্তু কেন? এই কাঠগুলো তো আমি কেটেছি। কারণ এই জঙ্গলে তুই নতুন এসেছিস, আর যদি তুই আমার কথা না শুনিস তাহলে তোর বাসা আমি ভেঙে দেব। না না কালু ভাই, আমার বাসা তুমি ভেঙো না, এই সব কাঠ তুমি নিয়ে যাও। হে ভগবান, এখন আমি কি করব? আমার বাচ্চাদের কি করে রক্ষা করব? সাহায্য করো। আরে টুনি, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? টুনি নিজের সব সমস্যার কথা বলল। তা শুনে দেবী মাতা বলল, টুনি তুমি কেঁদো না, যাও তুমি বাসায় ফিরে যাও। বাসায় গিয়ে দেখবে তোমার সব সমস্যা মিটে গেছে। আর এরপর থেকে যখনই তুমি বিপদে পড়াবে আমাকে স্মরণ করবে। এরপর টুনি বাড়িতে ফিরে যায়। টুনি বাসায় গিয়ে দেখে টুনির বাসার জায়গায় একটি সুন্দর মজবুত পাকা বাড়ি। টুনি বুঝল এটা দেবী মাতার দয়া। এরপর থেকে টুনি তার ছানাদের নিয়ে এই বাড়িতে সুখে বাস করতে লাগলো।